সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা নতুন ভিডিও চলে এসেছি। আজ আমরা এখানে একটা সোল্ডারিং আয়রন আপনাদের তৈরি করে দেখাবো। আর আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে রিচার্জেবল সোল্ডারিং আয়রন কীভাবে তৈরি করতে আমরা পারি, তবে ওই টেকনিকটা আমি এখনও পুরোপুরি আমি কীভাবে তৈরি করেছি সেটা দেখাইনি। তবে আমি ওটা তৈরি করে নিয়েছি, এর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো এটা একটা সোল্ডারিং আয়রন, এটা আপনাদের দেখে হয়তো মনে হবে না কিন্তু এটা একটা সোল্ডারিং আয়রন। আমি যদি এটাকে একটু হিট হতে দিই, একটু পরে আপনারা দেখাচ্ছি আমি যে ওটা হিট হয়ে যাচ্ছে। সো এটা আমি সাইডে রাখছি একটু। ওকে, সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা 60 ওয়াটের সোল্ডারিং আয়রন তৈরি করব। সো 60 ওয়াটের সোল্ডারিং আয়রন তৈরি করব। সো তার জন্য আমাদের কিছু জিনিসপত্র লাগবে। তো কী লাগবে সেটা আমি ভিডিওতেই এক এক করে বলে দেবো। তার আগে আমি আপনাদের দেখাই যে আপনাদের এই ধরনের সোল্ডারিং আয়রন তো আপনারা দেখেছেন, আমরা একটু ভালো একটু আপগ্রেডেড নিজের হাতে তৈরি করব। তো তার জন্য আমাদের যেটা লাগবে, তার বডিটা বানাবো, তার জন্য লাগবে একটা পিভিসি পাইপ। তো এই পিভিসি পাইপটা আপনারা একটু বড় সাইজের নেবেন, বিকজ আমরা এতে লাগাবো 60 ওয়াটের এলিমেন্ট। 60 ওয়াটের এলিমেন্টটা এইরকম সাইজের হয়। তো এরকম সাইজের এলিমেন্ট হলে তো এটা সাইজের হচ্ছে না, একটা দেখতে পাচ্ছেন। এটা আমাদের আরেকটু বড় সাইজের পাইপ লাগে, আমি দেখাচ্ছি কী সাইজের। সো এই সাইজের পাইপটা লাগাতে হবে, এই সাইজের পাইপটা আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। আমি দেখাচ্ছি তাও একবার। এটা একটু খারাপ আছে পাইপটা, তো আমি এটাই কেটে ঠিক করব। দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম পারফেক্ট সাইজ হচ্ছে। সো এই সাইজটাই আপনাদের লাগবে। সো আমি এখন এই পাইপটাকে কাটিং করব। কাটিং করে এর মাথায় আমাদের দুদিকে আমরা এই যে ক্রিমের ডিপেগুলো হয়, আমি ক্রিমটা দেখাতে পারবো না, মানে এই ডাব্বাগুলো আপনাদের লাগবে। এই ডাব্বাটার যে এই অংশটা, এটাকে আপনাদের কাটিং করে নিতে হবে। এটা আপনারা এরকম যে আছে এটা দিয়ে কাটিং করতে পারেন, করে আপনাদের এরকম দুটো টুকরো বেরোবে পাতলা পাতলা, সেই দুটোকে আপনারা এই পাইপের টুকরোটা দুদিকে লাগাবেন। লাগিয়ে জিনিসটা কিছুটা এরকম দেখতে হবে। সো জিনিসটা কিছুটা এরকম দেখতে হবে। তো এরকম একটা আপনাদের বানিয়ে নিতে হবে। আর একটু আপনারা এই স্যান্ডপেপার ইউজ করে এই সাইডটা একটু আপনারা মসৃণ করে নেবেন। আমি দেখাচ্ছি সামনে থেকে যে আমি এটা কতটা মসৃণ করে নিয়েছি। সো এরকম আপনাদের এটাকে পুরো একদম ক্লিন করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই ডাব্বাটার কাটিং করে উপরে লাগিয়েছি, আর নিচের পোর্শনটা কাটিং করে এই জায়গাটায় লাগিয়েছি। আর এখানে একটা এই সাইজের হোল করেছি, যাতে করে এর যে যেখানটা কানেকশান করব এই জায়গাটা, যেটা যেন প্রপার এর মধ্যে ঢুকে যেতে পারে। দেখতে পাচ্ছেন প্রপার সাইজের হয়েছে। সো এবারে আমরা জাস্ট কিছুই নয়, এবারে আমাদের লাগবে কিছুটা ওয়্যার। তো আমরা কিছুটা তার নিলাম। সো এই তারটা নেব আমরা, একটু ভালো হেভি গেজের তার নিলেই ভালো হয়, তাহলে জিনিসটা ভালো হবে। তো আপনারা এরকম একই তার কিনে সেটাকে এভাবে করে আপনারা করে নেবেন। দেখাচ্ছি, সো এভাবে করে আপনারা তারটাকে এভাবে করে নেবেন ডবল। এবারে আমরা এখানটা কাটিং করে নেব, কাটিং করে নিচ্ছি। সো আমরা এই জায়গাটায় এভাবে কেটে নিলাম। এবারে আমরা এটা কেটে নেওয়ার পরে এটাকে একটু সোজা করে নেব। করে নেওয়ার পর আচ্ছা একবার এটা দেখিয়ে দিই, এটা অলরেডি এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। সো এভাবে আপনারা এটাকে সোল্ডার করতেও পারবেন। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে টাইপ সি পোর্ট আছে, আপনারা এটাকে চার্জও করতে পারবেন। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা আপনারা এইভাবে সোল্ডার করতে পারেন। তো আমি এখন এটাকে সাইডে রাখছি, আমি দেখাবো বলে রেখেছিলাম। সো ঠিক আছে, তো আমরা এখন কি করব না, আমাদের আরেকটা সোল্ডারিং আয়রন আমাদের গরম করতে দিতে হবে। তো আমি ওটা গরম করে নিচ্ছি। সো আমরা এখন একটা সোল্ডারিং আয়রন এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে কারেন্টের বোর্ড আছে, তো আমরা এটা পুট করে দিচ্ছি এবং এটা সাইডে গরম হোক, এটা আমাদের দরকার আছে। ততক্ষণ আমরা কি করব না, আপনাদের এটা তৈরি করাটা তো দেখালাম না, কিন্তু এটাকে আমরা এর সাইডে একটা পেপার মারবো। এরকম দেখতে পাচ্ছেন আমাদের চার্ট পেপার হয়, এই চার্ট পেপারটা আমরা মারবো। আর তো আমরা ততক্ষণ এই কাজটা করে নিই। সো আমরা একটু বড় সাইজের নেব এবং নেওয়ার পর সো আমরা এরা একটা জায়গায় নেব, এটাকে নিয়ে
একটা দাগ দিয়ে দেবো। আর এটা ব্ল্যাক পেপার, তাই জন্য হয়তো আপনারা দাগটা দেখতে পাচ্ছেন না। আর ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজের জন্য আমি ক্ষমা প্রার্থী। সো আমরা এখন এটাকে এভাবে করে কেটে নেবো। সো আমরা এখানে কাটার নিয়ে নিয়েছি এবং কাটারটা নিয়ে আমরা এখানে জাস্ট সারিয়ে দেবো। এটা খুব ইজিলি কেটে যাবে, এখানে কাঁচি আলাদা করে দরকার নেই। দেখতে পাচ্ছেন। এবার আমি এই জায়গাটাও কেটে নিচ্ছি গোটা। আই থিঙ্ক আমাদের পুরোটা লাগবে না, তবু কেটে নিচ্ছি। যেটা এক্সট্রা হবে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। সো আমরা এখন এটাকে কেটে নিয়েছি এবং এটা কেটে নেওয়ার পর আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। তো ঠিক আছে, তো এই পেপারটা আমরা এরকমভাবে কেটে নিলাম। এবারে আমরা এটাকে এটার পাশে লাগাবো। আমি আয়রনটা একটু সাইড করে দিই, নাহলে আমার হিটটা লেগে যেতে পারে গায়ে ফায়ে। তো ঠিক আছে, আমরা এখন এইটা এই যে ফেভিকল নিলাম। সো আমরা এই ফেভিকল নর্মাল ফেভিকল নিয়েছি। নর্মাল ফেভিকল নিয়ে আমরা এখন এই ফেভিকলটা এর মধ্যে দেব। তো আমরা এর মধ্যে এখন ফেভিকল দিচ্ছি। সো আমরা এর মধ্যে বেশ খানিকটা ফেভিকল লাগিয়ে দিলাম। তো বেশ খানিকটা ফেভিকল দিয়ে দিলাম। সো এবার আমরা এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর আমরা এই কাটারের সাইডটা দিয়েই মাখাচ্ছি, কিছু অসুবিধা নেই, নর্মাল ফেভিকলই আছে। তো এভাবে করে আমরা পুরো এটাতে স্প্রেড করে নেবো এবং এটা আর এদিকে হচ্ছে না, এটা আমাদের হাত দিয়েই করতে হবে। তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো এভাবে করে আমি এটাতে ভালো করে একেবারে মাখিয়ে নিচ্ছি পুরো ফেভিকলটা। এবং এই সোল্ডারিং আয়রনটা বেস্ট সোল্ডারিং আয়রন তৈরি হতে চলেছে এখনো পর্যন্ত। আর আপনারা শুধু দেখতে থাকবেন এটার কাজটা কত সুন্দর কাজ করবে। আর এটাকে আমি টেস্টিংও করে দেখাবো। ভিডিওটা একটু লম্বা হবে, তার জন্য কিছু করার নেই আমার, কারণ আমি আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ দেখাতে চাই। তাও তো আমি ওটা ওই যে বডিটা তৈরি করা আপনাদের দেখাইনি। বডিটা তৈরি করা একেবারেই ইজি, এটা আমি আর দেখালাম না। সো এবার আমি কিছু না, জাস্ট এটাকে বডিটা তৈরি করার জন্য আমাদের শুধু আপনাদের কাটিংটা আর এটাই খালি যা টাফ, আর কিছুটা টাফ না। আর আমি ফেভিকুইক ইউজ করেছি, নর্মাল ফেভিকুইক, মানে এই জয়েন্টগুলো করতে। দেখতে পাচ্ছেন এগুলো ফেভিকুইক নর্মাল, এগুলো ফেভিকুইক দিয়ে তারপর এই যে এটাকে আপনারা যখন ঘষবেন এর মধ্যে থেকেই যে ওই পিভিসি সিটের যে গুঁড়োগুলো আসবে সেই গুঁড়োগুলোই আমি নর্মাল লাগিয়েছি। আর তো আমি দেখতে পাচ্ছেন এখন এরকমভাবে রাউন্ড করে নিচ্ছি এটাকে, ঠিক আছে। সো আমি এতটা লাগাবো না পেপার, আর আমার একটু আঠা নষ্ট হলো বটে, তাই ভাবছি তাহলে পুরোটাই লাগিয়ে দিই, বেকার আমার এই গ্লুটাও নষ্টই হয়ে যাবে আর এটা একটু মোটাও হয়ে যাবে। সো আমি এখন এটাকে এরকম করে আটাটা স্প্রেড করে দিচ্ছি আর স্প্রেড করে এখানটা লাগাবো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনাদের কাছে কোনো স্টিকার থাকলে সেটাও মারতে পারেন। আমি আমার এই স্পিকার বক্সগুলোতে এক ধরনের স্টিকার মেরেছি। এই ধরনের স্টিকার আপনাদের কাছে থাকলে এটা অলরেডি এর মধ্যে আঠা থাকে, তো এরম না থাকলে আপনারা লাগিয়ে দেবেন। আমার কাছে এখন ওটা শেষ হয়ে গেছে বর্তমানে, তাই জন্য আমি আর এটা লাগাচ্ছি না। নর্মাল আমি চার্ট পেপার লাগালাম, এটাও খুব ভালোই লাগবে দেখতে। আর যেহেতু ব্ল্যাক কালারের সেটা তো আরোই ভালো লাগবে। সো এই লাস্ট মাথাটা আর একটুখানি ফেভিকল লাগাবো। দেখতে পাচ্ছেন একটুখানি লাগিয়ে দিলাম। এবারে জাস্ট এটাকে স্প্রেড করব, আর স্প্রেড করে আমরা এটাকে জুড়ে দেবো। ওকে, সো এটা এরকমভাবে সুন্দরভাবে আমরা জুড়ে দিলাম।
সো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখতে হয়েছে একটা, এটা একেবারে মনেই হচ্ছে না যে এটা এরকমভাবে তৈরি। আর এবারে আমাদের যে বাড়তি অংশটা যেটা তৈরি হয়েছে সেটা আমরা নর্মাল কাঁচি নেব, কাঁচি নিয়ে এটাকে জাস্ট এভাবে করে কেটে নেবো। তো এটা একটু সাবধানে কাটবেন, নাহলে জিনিসটা ফিনিশিংটা ভালো আসবে না। এই যে আমি যখন যেমনভাবে কাটছি আস্তে করে আপনাদের আলতো করে কাটতে হবে, এটার ফিনিশিংটা ভালো আসবে। আমি এটা খুব ভালো ফিনিশিং আনতে চাইছি, যাতে করে এটা একেবারে খুব সুন্দর তৈরি করা মনে হয়। আর চাইলে আপনারা এই মাথাটা একটু টেপ লাগিয়ে নেবেন। আমি এর মাথাটা টেপ লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে আপনাদের দেখাবো। সো আমি সরি দেখতে পেলেন এই যে এই জিনিসগুলোর জন্যই বলছিলাম একটু আস্তে করতে, তবে ওটা রিপেয়ার হয়ে যায়, আমি ওটাকে ঠিক করে নিচ্ছি। সো এটাকে আমি এরকমভাবে করে নিলাম। এবারে আমরা কিছু নয়, জাস্ট এরকম সরু টেপ নেব, আপনারা চাইলে এরকম মোটা টেপও নিতে পারেন। সো আমি সরু টেপ নিয়ে জাস্ট কিছুই না এটার যে এই যে চারপাশটা আছে এই চারপাশটায় লাগিয়ে নেবো। সরি আমি একটু দেখাচ্ছি ভালো করে। আর ভিডিওটা করার মতো আমার কাছে কেউ নেই বলে এটা সাধারণত আমি সাধারণত এক জায়গায় স্টেবল করে আমার ট্রাইপডে স্টেবল করে করছি, তাই জন্য ভিডিওটা অতটা ভালো আমি সমস্ত কিছু দেখাতে পারছি না। হয়তো কোনো জায়গায় কোনোটা ব্লাইন্ড স্পটে চলে যাচ্ছে, তার জন্য আমি একটু সরি চেয়ে নিচ্ছি আগে থেকেই। দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে একটুখানি মোটা করেই টেপটা লাগিয়ে নেবো, যাতে করে একেবারে সুন্দর একটা ফিনিশিং আমি চাইছি। মোট কথা মনে হয় এটা তৈরি করা জিনিস নয়, এটা একেবারে মার্কেট থেকে কিনে আনা, তবে সেরকম লাগবে না। বাট যতটা পারবো আমি কাজটাকে সুন্দর করার চেষ্টা করছি, যেন একটা ইলেকট্রনিক জিনিস করাতেও এটা আমি দেখিনি একবার। এটা গরম হয়ে গেছে এখানে বিশাল। সো আমরা এক্ষুনি ওটা কাজে লাগাবো। আর আমি এদিকেও একটুখানি এই টেপটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এভাবে করে নিয়েছি। আর একটু টান করে টেপটা লাগাবেন, তাহলে জিনিসটা আরও ভালো হবে। আর আমি এভাবে করে টেপটা খুব সুন্দর করে এটাতে লাগিয়ে নিলাম। তো এটা আমাদের ফুল বডিটা তৈরি হয়ে গেল। এর তো মেন বডিটা তৈরি করাই আমাদের মূল মোটিভ ছিল, আর দুটো আর কিছু নেই। আপনারা চাইলে এই জায়গাটা সুইচ বসাতে পারেন, এসি সুইচ, কিন্তু আমি লাগাচ্ছি না। আর কারণ এতে সোল্ডারিং আয়রন না, মেনলি আমরা তো প্লাগ ইন করেই চালাবো, তাই এটার আর কোনো দরকার হয় না। এবারে আমরা এই তারটা নেব, তারটা নিয়ে আমরা এই পেছন দিয়ে ঢোকাবো। সো আমরা এখান দিয়ে এন্টার করে নিলাম, আর এটাকে আমরা এখান দিয়ে বার করে নিচ্ছি। সো এভাবে করে আপনারা কীভাবে বার করে দেখে দিচ্ছি। আমি এভাবে করে কাঁচিটা নেবেন আর এভাবে করে টানবেন, দেখতে পেলেন একটা তার এসে গেছে। সরি এভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন এসেছে, আমি এটাকে টেনে বার করে নেব। দেখতে পেলেন এই যে বার করে নিলাম। এভাবে করে আমি আরেকটা তারও বার করে নিচ্ছি। আমি ওটা বার করে নিচ্ছি। সো আমরা এই তারটাও বার করে নিলাম, দেখতে পেলেন। এবার আমরা এইটা একটু টান করে নেব, ঠিক আছে। টান করে নেওয়ার পর এবার আমরা এই এন্ডটা থেকে এখানে তার কেটে নেব। আর আমি এখন একেবারেই চাই না যে এখন যে জিনিসটা আমি দেখাবো সেটা যেন ব্লাইন্ড স্পটে চলে আসো। সো আমি একটু ওই জন্য ক্যামেরাটা পেছনে করে নিলাম। আর একটু আশেপাশে জিনিস থাকবে, তার মধ্যেখানে আমি জিনিসটা রাখবো, যাতে করে না আমি ক্যামেরাতে এখন একেবারেই তাকাতে পারছি না। সো এখন আমি এভাবে করে তারটা একটু পেঁচিয়ে নিলাম, দেখতে পাচ্ছি। এরকমভাবে করে সরু করে নেবেন তারটা, তাহলে আপনাদের ঝালাই করতে ইজি হবে। আর আপনারা এটা ঝালাই করতেও পারেন, নাহলে আপনারা নর্মাল যে হিট টিউব হয় সেই হিট টিউব লাগবে, আপনারা এটাকে ঠিক করে নিতে পারেন। টিউব মানে হচ্ছে নর্মালি এই জিনিসটা আপনারা লাগিয়ে এটাকে এই তাপ দেবেন, তো এটা চেপে বসে যাবে।
জিনিসটা দিয়েও ঠিক করে নিতে পারেন। তো আমার ওদিকে এখন তাতালটা গরম হয়ে গেছে, তো আমি জাস্ট এটা একটু সোল্ডার করে নেবো। এবং সোল্ডার করে নেওয়ার জন্য আমি কিছুই না, এটা নিলাম এবং এটাকে নিয়ে আমি এখন কিছুই না, এটার যে এই জিনিসটা আছে, এই যে একটু কাছ থেকে দেখাচ্ছি, এখানে তারটাকে আমাদের এভাবে করে এন্টার করতে হবে। এভাবে করে করার পর একটু মোটা তার নিয়েছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, সো একটু আমি সরু করে নিচ্ছি। তো নিয়ে সরি একটু ঠিক করে নিই জিনিসটা। কাজ হয়ে গেছে না, সো এটা করে নিলাম। এবার এবার কি হবে সোহম বাবু? রামশঙ্কর বাবু টেনে নিচ্ছি। চাবিও নিয়ে গেছেন। হে শ্রীকৃষ্ণ, এই সব কিছু কি হচ্ছে? সোহম, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মা শান্ত হও মা। সো এভাবে করে আমরা চেপে নিলাম। কিন্তু ওখানে এবারে এখানটা আমি নিয়ে সামনে আছি, একটু সোল্ডার করে নেবো। হ্যাঁ মা, সোহম বাবুই নয়, ধাবাল দাদাও আছে। হ্যাঁ মনি বৌমা, আর আমি এখান দিয়ে একটু রং নিচ্ছি। সোহমও, কিন্তু তোমরা সবাই ওখানে থাকা সত্ত্বেও কি লাভ হয়েছে? তোমরা এতজন থাকা সত্ত্বেও, এত কিছু পরিকল্পনা করার পরেও ওই কাগজটা তো নিয়ে আসতে পারলে না। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সত্যি বলতে কি, আপাতত আমি ওই ব্যাপারে কিছুই ভাবতে চাই না। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ঝালাই করে নিয়েছি আমি। দাদা গণেশ চতুর্থী খুব কাছাকাছি এসে দেখতে গেছে। পাচ্ছেন এভাবে করে আমরা এটা সোল্ডার করে নেবেন। আমার মনে হয় যে আমাদের গণেশ ঠাকুরের আশীর্বাদ আর কৃপাদৃষ্টির খুব প্রয়োজন। আচ্ছা, ফোকাসটা ঠিক হচ্ছে না, আমি একটু ফোকাসটা ঠিক করে নিই। বাড়িতে আমরা গণেশ ঠাকুরের পুজো করব। আশা করি এবার দেখা যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা সবার মনে এই যে একটা কাটা বিধে আছে, বিশেষ তো আমি একটু ঠিকভাবে দেখাচ্ছি। এভাবে করে আপনারা জিনিসটা ঢুকিয়ে একটু সোল্ডার করে নেবেন। এখনো ফোকাস হয়নি। আমি তো এক্ষুনি এই কথাটাই বললাম, তাই না দিদি? হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার করে আমি সোল্ডার করে নিলাম। এবারে বাড়তি তারটা যেটা আছে এটা আপনারা কেটে নেবেন, কারণ এখানে শর্ট হওয়ার খুব ভয় থাকে। তো আমিও কেটেই নেব। আরো একটু কাজ বাকি। অন্য কিছু বিষয় হলে আমি এটা ঠিক করে নিতাম, যেহেতু এটা ডাইরেক্ট এসিতে চলছে, তো এখানটা ঠিক করতেই হবে এরকম। আর একটু আমরা এখানটা ঝালাই করে নেবো হালকা করে। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছো। আর আমার কাছে না এক্সট্রা তাতার আছে বলে আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা অ্যাটাচ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। আমি করতে পারবো না। আরে দিদি, আমি আছি তো, সব হয়ে যাবে। দেখো দিদি, উর্মিলা দিদি একদম তো ঠিক আছে, এবারে আমার এই জায়গাটা উনি থাকতে অ্যাক্টিং নিয়ে তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। উনি অ্যাক্টিং এর সমস্ত কিছু তোমাকে শিখিয়ে সো এটা আমি এই দিকেরটা সেমভাবে সোল্ডার করে নেব। সোল্ডার করে আপনাদের দেখাচ্ছি। সো এদিকেরটা যেহেতু দেখতে পাচ্ছেন এখানে একটু তার রয়ে গেছে, তো আমি এখানে একটা ছোট্ট হিট টিউবের টুকরো লাগাবো যাতে করে এটা শর্ট না হয়ে যায়। এখানটা আপনাদের একটু ভালোভাবে জিনিসটা করতে হবে, এই জিনিসটাই একমাত্র এখানে টাফ। আর যদি আপনারা ছোট হন তো একটু বড়দের নিয়ে এই ঝালাইটা করবেন। আর এই ঝালাই আপনারা নর্মাল যে কোনো ইলেকট্রিক শপে গিয়ে 10-20 টাকার বিনিময়ে ওরা এটা করে দেবে, তো এটা করে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে এরকম এক্সট্রা সোল্ডারিং আয়রন থাকে তো কোনো ব্যাপারই না, জাস্ট করে নেবেন একটু। এটাকে আমি একটু ভালো করে করে নিলাম এবং করে নেওয়ার পরে এইটাকে আমরা এখান দিয়ে ঢোকাবো আর একটু চেপে ঢোকাতে হবে।
সো এভাবে করে আমি এটাকে ঢুকিয়ে নিলাম। এবারে আমরা এই লাস্ট মাথাটাতে কিন্তু মনে শোল্ডার করে নেবো। চেষ্টা তোমাকে করতেই হবে। শুধু একবার এই রামশঙ্কর দোকানে আর ভিডিও কোয়ালিটির জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সব হয়ে যাবে। হয়তো এটা ফোকাস হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর আদা দেওয়া চা নিয়ে দোকানে চলে আসবে। সো এটা করে নিয়েছি। মাঝখানে আমার একটু জয়েন্ট হয়ে গিয়েছিল, তার জন্য আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। মাঝখানটা একেবারে পরিষ্কার রাখতে হবে। এবং আমি এভাবে করে ঠিক করে নিলাম জিনিসটা। আর এবারে আমরা এইটাকে এভাবে করে চেপে দেবো, আর চেপে দিয়ে এটাকেও এই একটা দামি কথা বলে ফেলি, আমার সঙ্গে দোকানে চলো। কিন্তু হিটিং রড দিয়ে দোকানে গিয়ে কি করব? চলো না, বাইরে একটু পাহাড় চেপে নেব। চলো, চলো। দেখতে পাচ্ছেন, এভাবে করে আপনারা এটাকে চেপে নেবেন। এইটাই আমি বলছিলাম যে আপনারা এটাকে চাইলে এরকম হিট টিউব বসিয়েও করতে পারেন, বাট সোল্ডার করে নিলে জিনিসটা একটু ভালো হবে। এবং আমি এই জায়গাটাতেও একটুখানি এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। চেপে বসে যাবে। আর এই দিকের জিনিসটাতে আমি হালকা করে টেপিং করে নেবো। টেপিং করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা বেশ বড় হয়ে গেল। রিল্যাক্স, সব ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, এবার ফোকাসটা এসছে। অল দ্য বেস্ট। সো ঠিক আছে, এবারে আমরা এখানটা একটু টেপিং করে নেবো। সো এটাকে আমি এরকমভাবে করে আলাদা করে নিয়ে ভালো করে এখানটা টেপিং করে দিয়েছি। আর এটা আশা করি শর্ট সার্কিট হবে না। রাম রাম। এবার আমরা এটাকে জাস্ট এখানটা এভাবে করে দিয়ে দেবো। এবং এখানে আপনাদের 3টে স্ক্রু লাগাতে হবে। তো আমি এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি এই সাইজের স্ক্রু লাগাচ্ছি। আছে নাকি কিছু? এই স্ক্রুগুলো আমি দিকে 3টে এঁটে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সো আমি এখানে 3টে স্ক্রু এঁটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সো এটা করার পর আমরা কিছু নয়, জাস্ট এটা এই এন্ডটাতে একটা এরকম 2 পিন সকেট এরকম আটকে নেবো। আর এখানে ভেতরে তো আর্থিনের তার ছিল, সেটা আমরা আর্থিনের তারও করতে পারেন। এরকম একটা 2 পিন জ্যাক নিচ্ছি, আমি এটাকে এর মধ্যে লাগিয়ে নিয়ে আপনাদের একদম ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। সো প্লাগটাও লাগিয়ে নিলাম। মাথার মধ্যে একটা বিট লাগাতে হবে। এই বিটটা এর মধ্যে এরকমভাবে ঢোকাবো কিছুটা। আর এটাকে আমাদের এরকম একটা নাট দেয় এর সাথে দেখাচ্ছি। এর সাথে এরকম একটা নাট পাওয়া যায়, এই নাটটা দিয়ে এটাকে জাস্ট কিছু না এই জায়গাটা লাগতে হবে। আর তো আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এখন হারপিকের 500 ml কাকে তো এটাকে আমি এভাবে করে লাগিয়ে নেবো। আমার মনি বৌমার জন্য এটা আমি করব। মনি বৌমা, এই পরিকল্পনাতে এখন আমি তোমার সঙ্গে আছি। তো এবারে আমরা কিছু নয় এটাকে চালাবো। সো এবার এটাকে চালাচ্ছি। তো এটা একটু গরম হয়ে যাক। সোহম বাবু, এত সকাল সকাল আমরা এখানে? এক মিনিট। এই দেখো আজকের নিউজ পেপার। পড়ো এটা।